আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কোরআন শিক্ষার আসরে আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। কেমন আছেন আপনারা বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, হরফের আকৃতি শিখছিলাম তাই না? তো জি। আমরা তো এতদিন পড়ে আসছি জি। যে শব্দের শুরুর হরফ, মাঝখানে হরফ হুম। আর শেষে, মানে শব্দের শুরুতে হরফটা কেমন হয়, মাঝখানে কেমন হয় আর শেষে কেমন হয়। এখন এই যে শব্দটা কিভাবে গঠন হয়, শব্দ গঠন প্রণালীটা আমরা আজকের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দুইটা হরফ কিভাবে একসাথে, দুইটা হরফ দিয়ে একটা শব্দ তৈরি করা যায়, শব্দ গঠন করা যায়, সেটা শিখবো আমরা। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে ইনশাআল্লাহ। আমরা একটু দুরূদ শরীফ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি আউযু মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে আর জোরে পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন 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 নাবিয়্যিল উম্মি। নাবিয়্যিল উম্মিহি। হ্যাঁ, ঠিক করে বলেন। আর জাইনেরটা খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে, জাইন একটু জোরে পড়েন। নাবিয়্যিল উম্মি। নাবিয়্যিল নাবি উম্মি وعلى آله ওয়া আলা ওয়ালা আলিহি وسلم تسليما ওয়া ওয়াসাল্লিম সাল্লিমা তাসলিমা। رب زدني علما। রব্বি রব জিদনা ইলমা। সুন্দর করে হচ্ছে না রাফি, খেয়াল করেন। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনা ইলমা। জিদনি, জিদনি রাফি, জিদনি জিদনি ইলমা। জিদনি জিদনি ইলমা। মাশাআল্লাহ, খেয়াল করেন। হ্যাঁ, আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এদিক ওদিক মনোযোগ দিলে হবে না। একটু খেয়াল করেন সুন্দর করে। হুজুর, জি বলেন। নেটের অনেক সমস্যা আসছে। তাহলে নেটে বলেন সমস্যা না করতে। খেয়াল করেন। হ্যাঁ, প্রথমে যেই জায়গাটা আমি মার্ক করেছি, এখানে আমরা কি বলছি বলেন তো, দুইটা হরফ দিয়ে কিভাবে শব্দ গঠন হয় প্রথমে আমরা সেটা শিখবো তাই না? তো এখানে কিন্তু দুইটা হরফ জি। আছে। প্রথম যে হরফটা আছে, আমরা দুইটা হরফ যে আছে এটা বুঝবো কি করে, এটা বোঝার সুবিধার্থে আমাদের কি করেছে এখানে দেখেন, একটা হরফ কালো অর্থাৎ গাঢ় কালার দিয়ে লেখা, আরেকটা একটু ঝাপসা সাদা কালো কালার দিয়ে লেখা আছে। দেখতে পাচ্ছেন আপনারা? জি। জি। তো এটা আমাদের বোঝানোর ক্ষেত্রে এভাবে দেওয়া হয়েছে, সামনে থেকে কিন্তু এগুলো থাকবে না এরকম। এটা জাস্ট আমাদের বোঝানোর ক্ষেত্রে এভাবে দেওয়া হয়েছে, এই জন্য খুব খেয়াল করতে হবে। এখানে কি কি হরফ আছে কে বলতে পারবে বলেন তো? আচ্ছা, জাইন বলতে পারবেন না? আচ্ছা, জাইন আগে বলেন তো। বালি মাশাআল্লাহ, খুব সুন্দর। রাফি আপনি বলেন তো। আমি হ্যাঁ রাফি আপনি বলেন, নেটওয়ার্কের সমস্যা তো আপনার এর জন্য। আলিফ, আলিফ আর বা। এখন
যাই হোক, আমরা আমাদের ভুল না হলে আমরা শিখতে পারবো না, তাই না? আমাদের ভুল না হলে আমরা শিখতে পারবো না। রাফি, খেয়াল করেন, আরবি হরফ সব সময়, আরবি হরফ সব সময় ডান দিক দিয়ে পড়তে হয়। আরবি হরফ সব সময় ডান দিক দিয়ে পড়তে হয়, ঠিক আছে? তাহলে বা আর আলিফ। হ্যাঁ, জি। প্রথমে বা আলিফ, বা আলিফ, বলেন বা আলিফ। বা বুঝেছি। আলিফ। বা জাইন, জাইন আলিফ। আপনিও পড়েন। বা আলিফ। হ্যাঁ, আপনার আওয়াজটা অনেক আস্তে আসতেছে। হ্যাঁ, খেয়াল করেন সবাই, ঠিক আছে? আর আপনি মনে হয় ফোনটা একদম জাইন, আপনি আপনার ফোনটা মনে হয় এইভাবে রাখছেন, তাই না? কোনো কিছুর সাথে এভাবে রাখছেন, তাই না? এই জন্য আপনার স্পিকারে আওয়াজটা বালিশের আসতেছে না। সাথে হ্যাঁ, বুঝতে পারছি। বালিশের। আপনি একটু উঁচু করে রাখতে পারলে ভালো হতো, মানে স্পিকারের জন্য শোনা আছে না। আচ্ছা, সমস্যা নেই, একটু জোরে জোরে বলেন, হ্যাঁ, একটু জোরে জোরে বলেন। এবার খেয়াল আমিও করেন, রাখছি তো। একটু এইবার খেয়াল করেন একটু পরের হরফটা। হ্যাঁ বা, হা বা জাইন পড়েন না কেন? বালিশ। এহ, আমি কি পড়তেছি, ভালো করে জি। শোনেন। হ্যাঁ বা, হ্যাঁ হা বাবা। বা হ্যাঁ বা। হা হ্যাঁ বা। বা মাশাআল্লাহ, দেখছেন, আপনারা বুঝতে পারতেছেন তো? দুইটা হরফ দিয়ে কিন্তু একটা শব্দ গঠন করা হচ্ছে, তাই না? এইভাবেই শব্দ গঠন হয়। যে জবর পেশ থাকলে শব্দটা গঠন হয়ে যেত। এটা আর কি আমাদের এটা কিভাবে হয় সেটা শেখানো যাচ্ছে। এটা এবার দেখেন, এটা খেয়াল করেন, এই জায়গায় কিন্তু পাশাপাশি হরফ লেখা নেই, উপরে আর নিচে লেখা আছে, উপরে আর নিচে। কারণ পাশাপাশি হরফ যেগুলো থাকে আগে নিচে। ডান দিকের হরফ পড়তে হয়, পরে বাম দিকের হরফ। আর যখন উপর নিচ এরকম হরফ কয়েক জায়গায় আসবে, যখন উপর নিচ হরফ থাকবে তখন আগে উপরের হরফটা পড়তে হবে, আগে উপরের হরফটা পড়তে হবে, তারপরে নিচের উপরের। হরফটা পড়তে হবে। বুঝতে পারছেন জাইন? জি। হ্যাঁ, তাহলে এটা কি হবে? হাজিম, বলেন হ্যাঁ জি। হাজিম। হাজিম। হ্যাঁ জি। হাজিম। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন যেহেতু আমরা হরফের নাম পড়তেছি, তাহলে আমরা তো হাজিম এভাবে বললে তো হবে না, তাই না? আমাদের তো একটা হরফ আমরা শিখছি যে জিমে হচ্ছে আপনার 3 আলিফ বা 4 আলিফ টান দিতে হয়, হাতে 1 আলিফ টান দিতে হয়, তাই না? এভাবে শিখছি না আমরা? তো সেই যে কয় হরফ, জি। যে হরফে যে কয় আলিফ টান দিতে হবে সেভাবে টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আর হরফ উচ্চারণ একদম সহি করতে হবে। মাখরাজ জি। তো আমরা সবাই জানি নাকি? এবার এই হরফ, এইটা দেখেন, জিম দাল, বলেন জিম দাল। জিম দাল। জিম দাল। মাশাআল্লাহ। পরে হরফ, পরেরটা দেখেন, মিম আইন, মিম মিম আইন। আইন সদ, আইন আইন সদ। সদ। লাম, জল। জলাম। লাম কাফ, লাম লাম কাফ। কাফ। হা ওয়াও, হাওয়া। হাওয়া। লাম হা, লাম। লাম হা। আমিন, জি। হামিম। হামিম। হ্যাঁ মিম। হামিম। খেয়াল করছেন তো, এই যে এই হরফটা কিন্তু মিম, তাই না? আপনারা বুঝতে পারতেছেন তো? জি। জি। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করতে জি। হবে। এই দেখেন, এই জায়গায় প্রথম হরফটার নাম কি বলেন তো? হ্যাঁ। হা। হ্যাঁ। আর এখানে লাস্টের হরফটার নাম কি? হা। এটাও হা। এই জায়গার যে হাটা, এই হাটা এখানে দেওয়া আছে,
এখানে শব্দের শুরুর হা, এজন্য এভাবে লিখেছে। আর এটা শব্দের শেষের হা, এজন্য এইভাবে দিয়েছে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ। জি। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলবেন। হুম। ঠিক আছে। আচ্ছা, আপনারা খুব খেয়াল করে পড়তেছেন কিনা এই জন্য আপনাদের এখন একটা পরীক্ষা নিব। কি পরীক্ষা জানেন? কি? জাইন, শুনতে পাচ্ছেন আমার কথা? আস্তে আস্তে। আপনি একটু ফোনটা উঁচু করে ধরেন। জাইন, আপনি ফোনটা একটু উঁচু করে ধরেন। হ্যাঁ। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি না। জি। আস্তে আস্তে। আস্তে আস্তে, তাহলে আপনার ফোনের সাউন্ডটা বাড়ান। বাড়াই দিছি তো। বাড়াই দিছেন? হ্যাঁ। একদম ফুল বাড়াই দিছেন? হ্যাঁ। আচ্ছা। যাই হোক, একটু শোনা, ভালোভাবে শোনার চেষ্টা করেন। আমি এখন, আপনারা মনোযোগ সহকারে পড়তেছেন কিনা তাই আপনাদের পরীক্ষা নেব। কি পরীক্ষা জানেন? জি কি? না। আমি ইচ্ছাকৃতভাবে যে কোনো একটা হরফ ভুল পড়ব। এখন না, যে মানে হঠাৎ করে ভুল পড়বো, সেই ভুলটা আপনাদের ধরতে হবে। ঠিক আছে? জি। জি। ওকে, তাহলে খেয়াল করে দেখেন, আমি হুট করে যে কোনো সময় ভুল পড়তে পারি। আর যদি আমি সঠিক বলি, তারপরে যদি আপনারা বলেন যে ভুল, তাহলে কিন্তু সমস্যা আছে। কান ধরে দাঁড় করায় দেবো। এজন্য খেয়াল করতে হবে। মিম, নুন। মিম নুন। জাইন, পড়েন না কেন? মিম নুন। আমি বলার পরে পড়বেন। হ্যাঁ, এটা তো ঠিক আছে নাকি? জি। লাম আলিফ, বলেন। লাম আলিফ। ভুল। কি ভুল বলেন রাফি? এটা লাম আর আলিফ না। তাহলে কি এটা? ও, লাম আলিফ হরফ বুঝেছি এবার। আন্দাজে ভুল বললে হবে না, হ্যাঁ? এটা লাম আলিফ, ঠিক আছে। জি। জি। লাম মিম। লাম। এটা মিম মানে, হ্যাঁ। এটা লাম আর হামজা। লাম আর হামজা। হ্যাঁ। জাইন, বলেন তো এটা কি হরফ? লাম আর কি? হামজা। আহ শ্যাম, বলেন তো এটা কি হরফ? লাম আর হা। জোরে বলেন। লাম আর হা। লাম এবং হা। লাম, হা। বুঝতে পারছেন? এই দেখেন, এই হরফে, এই শব্দের শুরুতে যে হরফটা আছে না, এইটা হচ্ছে হা। এই হাটা শব্দের শেষে হলে এরকম হয়। এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে লাম এবং হা, দুইজনই ভুল বলেছেন। আমি তো ভুল বলেছি, আপনারাও ভুল বলছেন। এটা হামজা কেন হবে বলেন? হামজা কি কোনো শব্দের সাথে মিলানো যায়? হামজা কোনো শব্দের সাথে মিলায় লেখা যায়? লেখা যায়, কিন্তু এভাবে এরকম জি একটা না। দিয়ে এর উপরে লিখতে হয়। হামজা সবসময় আলাদাই, দেখেন হামজা সবসময় এরকম পাবেন, এর বাইরে হামজা আসবে না। হামজা সবসময় এরকম আসবে, ঠিক আছে। জি। খেয়াল করে পড়েন, একটু খেয়াল করে পড়েন, তাহলে ভালো লাগবে ইনশাল্লাহ। এবার দেখেন, হায়া। 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 মাশাআল্লাহ। ইয়াশিন। ইয়াসিন। শিন পড়েন। না, এটা শিন। এই তো মাশাআল্লাহ, এটা সিন হবে, সিন। জাইন, আপনি খেয়াল করতেছেন না কেন জাইন? সিনের তো তিনটা নুক্তা হয়, আর সিনের কোনো নুক্তা হয় না। এটা তো সিন হবে না, সিন হবে। ইয়াসিন। জাইন ফেল।
বলেন, দুইজনই বলেন, ইয়াসিন। ইয়াসিন। Yasin. ইয়াসিন। মাশাআল্লাহ, খেয়াল করেন, খেয়াল করেন, দুইজনই খুব খেয়াল করেন। কাফ বা। Yaba. আমি বললাম কাফ বা, ও বলে ইয়াবা। Kasba. বা। কাফ বা। Kasba. কাফ বা। এটা ইয়া হবে কেন বলেন? এটা তো কাফ, আপনাদের শেখানো হয়েছিল না? কাফ শব্দের শুরুতে আসলে এরকম জি। হয়। আর ইয়া হবে সবসময় এরকম, দেখেন এরকম চ্যাপ্টা। কাফ তো লম্বা, তাই না? এবার দেখেন, এইটা আমি বলবো না, দেখি কে বলতে পারে এটা। কি কি হরফ আছে এখানে? কফ ওয়াও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর জাইন, আপনি কি শুনতে পাচ্ছেন না? Gina. তাহলে এই কথাটা কি করে শুনতে পারলেন যে আপনি শুনতে পাচ্ছেন না? আ একেবারে ষোলো ষোলো শুনে আসছে ষোলো ষোলো না আস্তে আস্তে? আস্তে আস্তে। হ্যাঁ। তাহলে এইটা, এই এই যে এইবারের এইটা আপনার বলতে হবে, রাফি বলবে না। এটা বলেন তো, কি কি হরফ আছে এখানে বলেন। আমি পারবো এটা। জাইন বলেন, জাইন তাড়াতাড়ি। 1 থেকে 3 গুনবো, এর ভিতরে বলা লাগবে। হামিম। বাবা, একও গুনতে দিলেন না, তার আগে বলে দিচ্ছেন, মাশাআল্লাহ। আচ্ছা, বাহা। বাহা। এটা বলেন তো রাফি। ইয়াহা। মাশাআল্লাহ। এটা বলেন তো জাইন। তাহা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, দেখছেন আপনারা খুব সুন্দর করে বলতে পারতেছেন, খুব ভালো লাগতেছে আমার। সবাই একটু হচ্ছে সাইম, সাকিন এবং ওর ছোট ভাই রাফি, রাফিন, এই তিনজনের জন্যই দোয়া করবেন। হ্যাঁ, ওরা আসলে খুব অসুস্থতার ভিতরে দিন কাটাচ্ছে, ঠিক মতো ক্লাসেও আসতে পারতেছে না। আজকে ফোন দিছিলাম, ডাক্তারের কাছে নিয়ে গেছে। সবাই একটু ওদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি। জি ইনশাআল্লাহ। জিম, তারপরে হরফের নাম কি? জিন জিম। তারপরে র। জিম র। মাশাআল্লাহ। খ, দাল। খজাল। জি। জাল। একটু ওয়েট, হ্যাঁ আমি ইয়ে করতেছি, একটু ওয়েট করো। আচ্ছা, এবার দেখেন তো, এই যে হরফটা, এটা খুব কঠিন, কে বলতে পারবে আমি দেখি। আমি। বাহ, চট। আপনাকে বলতে বলছে জাইন? আচ্ছা, জাইন এত ব্যস্ত যেহেতু, জাইনই আগে বলুক দেখি। বলেন, কি কি হরফ এখানে? চট। গইন। সদ, গইন, তাই তো? রাফি বলেন তো। আম, এটা রাফি হচ্ছে ছদ। ছদ আর হা। সদ আর হা। মাশাআল্লাহ, দুইজনেরই মারাত্মক ভুল। হুম। জাইনেরটা মোটামুটি, কারণ এখন দেখেন জাইন, খেয়াল করতে হবে, গইন এই হরফের উপরে একটা নুক্তা হয়, কিন্তু এখানে কোনো নুক্তা নাই। তাহলে এই হরফটার তাহলে নাম এটা কি হবে? আইন, হরফটার নাম কি? সদ আইন। আইন। আর রাফি ডিরেক্ট বলে আমি দিল খা। আগে আগে আইন করতে চাইছিলাম, তারপরে ভুল হবে না তখন আর গয়ন করে দিছি। এই যে মাঝখানে তাহলে কি হয়েছে জানেন? আপনারা শয়তানে ভুলাই দিছে, শয়তানে ভয় ঢুকাই দিছে আপনার ভিতরে। একে বলে ওয়াসওয়াসা, একে কি বলে? ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা। অস্বতা। ওয়াসওয়াসা দেয়।
শয়তানে কিন্তু যে শুধু খারাপ ভাবে ওয়াসওয়াসা দেয় তা কিন্তু না। শয়তানে অনেক রকম ভাবে আপনাদের ওয়াসওয়াসা দিতে পারে। তার একটা উদাহরণ শুনবেন আপনারা। জি। মনে জি। মনে করেন আসরের নামাজের সময় হয়ে গেছে। কোন নামাজের? আসরের। আসর। আচ্ছা, এবার শোনেন। আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। এখন মাত্র 1 মিনিট সময় বাকি। আপনার উজু উজু করতেছেন আপনি, ঠিক আছে? উজুখানায়, মসজিদের উজুখানায় আপনি উজু করেছেন, 1 মিনিট সময় বাকি। তাকবীরে ওলা মানে প্রথম যে তাকবীরটা, এটা আপনার ধরতে হবে। এটা ধরলে অনেক ফজিলাত আছে, ঠিক আছে? যদি আপনার এখন পরে বুঝাই দেবো ইনশাল্লাহ। এটা যদি কেউ ধরতে পারে তার অনেক ফজিলাত আছে। এখন আমি জানি এটা। আচ্ছা ঠিক আছে, শুনেন। এখন আপনাকে তাকবীরে ওলা ধরতে হবে, মানে প্রথম তাকবীর, যে তাকবীর আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধি না, এই যে প্রথম তাকবীর, জি। এই তাকবীরটা আপনার ধরতে হবে। এখন আপনার হাতে সময় আছে কয় মিনিট? এক এক মিনিট মিনিট। 1 মিনিট। তো আপনি তো ভালো কাজেই যাচ্ছেন, তাহলে এই জায়গায় শয়তানি কিভাবে ধোকা দেবে দেখেন। আপনি উজু করছেন, উজু করা শেষ। এবার ইমাম সাহেব নামাজে প্রায় দাঁড়ায় গেছে। আপনি দৌড়ই যে আপনি কি করতে পারবেন? নামাজ ধরতে পারবেন। কিন্তু এই জায়গায় সমস্যা কি হয়ে গেছে জানেন? আপনি উজু করে মসজিদে তাড়াতাড়ি যাইতে গেছেন, তখনই আপনার ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দেবে শয়তান, যে আপনার মনে হবে কি আপনি মনে হয় ডান হাতটা ধরনি। এখন উজুর যে কোনো একটা অঙ্গ যদি কেউ না ধোয়, তাহলে কি তার উজু হবে? জি না। জি না। তার তো উজু হবে না। এখন শয়তানি কি করবে? নেক্সট সূরাতে ধোঁকা দেবে। তোর উজু হয়নি, তোর একটা যে কোনো একটা অঙ্গ কি হয়েছে, ধোয়া হয়নি। এখন আপনার তো ওয়াসওয়াসা, মনের ভিতরে ওয়াসওয়াসা থাকলে কি করা উচিত? আবার যে উজু করা উচিত। এবার আপনি গেছেন আবার উজু করতে। তাতে এতে করে কি লাভ হলো শয়তানের? আপনি যে মনে মনে রাখছেন, নিয়ত করছেন যে আপনি তাকবীরে উলা ধরবেন, তাকবীরে উলার যে ফজিলত গুলো আছে এটা নেবেন, তো এটা আপনার এসে করতে দিল না। অথচ আপনি কিন্তু সব অঙ্গ ভালোভাবে ধুইছেন। এখানে শয়তান এসে কি করলো, নেক্সট সূরাতে মানে ভালো সেজে আপনারা কি করলো, ধোঁকা দিল, যে তোর কিন্তু উজু হয় নাই। ঠিক আছে? এটারে বলে নেক্সট জি। সূরাতে জি। ধোঁকা দেওয়া। তাই জাইনের তাই হয়েছিল, বুঝছেন? জাইন আইনই বলতে গেছিল, কিন্তু শয়তান ওরে ধোঁকা দিয়েছে যে না ওটা গয়েন ক, যদি ভুল হয়ে যায়। তাই জাইন গয়েন করেছে, সেটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এইবার রাফি বলেন তো, এইটা কি হবে? এখানে কয়টা হলো? বলেন। এখানে দদ আর গইন। মাশাআল্লাহ। এবার দেখেন, আর বাকিগুলো আমি একটু বলে দিই। হ্যাঁ, জিম। ফাজি। ফাইম। হ্যাঁ, ইয়া। হায়া। না। এইখানে রাফি আর কিছু বলেন না, আমি বলি। দেখছেন রাফি খুব মানে খেয়াল করে ক্লাসটা করতেছে, বিদায় রাফি এই ভুলটা ধরে ফেলাইছে। আর জাইনের মুখে কোনো কথা নাই। জাইন আমার তালে তালে পড়তেছে। আমি আমার তালে তালে পড়তে বলি নাই, আমি বলছি খেয়াল করে পড়েন। ভুল হলে সেটা আপনি সংশোধন করেন, কারণ আপনারা তো পারেন জিনিসটা নাকি। আমি জি। ক্লাসের শুরুতে রাফির একটা ভুল হয়েছিল, জাইনের সঠিক হয়েছিল সেটা। রাফির ভুল হয়েছিল সেটা আমি ধরাই দিছি, যে আরবি হরফ সবসময় ডান দিক দিয়ে পড়তে হবে। ডান দিকের হরফটা আগে বলতে হবে, বাম দিকের হরফটা পরে। তো এখানে কি আছে? ইয়া ফা আছে, কি আছে? ইয়া ইয়াফা। ফা, আর আমি বলেছি ফা ইয়া, তাই না? তো এই জিনিসটা খেয়াল করতে হবে না জাইন? এই জিনিসটা খুব খেয়াল করতে হবে। আচ্ছা, এই জায়গায় আমরা কিন্তু এখানে 3টা হরফ দেখতে পাচ্ছি। কয়টা হরফ দেখতে পাচ্ছি? তিনটা। তিনটা। 3টা, কিন্তু এখানে কার্যকারিতা হবে 2টা হরফ। কয়টা হরফ? দুইটা। দুইটা হলো। 2টা হরফ, একটা হরফ বাদ যাবে। এই বিষয়টা আপনাদেরকে বুঝাবো আমি। তার আগে কে বলতে পারবেন দেখি এখানে কোন কোন হরফ আছে? আমি। দুইজনই, মাশাআল্লাহ। আচ্ছা দেখি প্রথমে কে বলবে। রাফি বলেন। লাম আর হামজা। জাইন বলেন। লাম আর হামজা। আচ্ছা, হাটা কোন জায়গায় জাইন? লাম আর হামজা আমি দেখতে পাচ্ছি, এখানে হা তো দেখতে পাচ্ছি না।
ও ওই ওয়াও আচ্ছা, ছিল। ওয়াও। আচ্ছা, তাহলে আপনি জাইন বলতেছে এখানে লাম, ওয়াও, হামজা এই তিনটা হরফ আছে, তাই তাই তো? জি আর রাফি বলছে এখানে কয়টা হরফ আছে? দুইটা, লাম আর হামজা, তাই তো? জি আচ্ছা, একদিক দিয়ে যদি আমি দেখি তাহলে দুইজনেরটাই সঠিক। তাহলে কি দুইজনেরটাই দুইজনেরটাই সঠিক। সঠিক। কিন্তু এখন আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটা কি আমি একটু বলে দিই আপনাদের। হামজা যে হরফটা, কোন হরফ? হামজা। হামজা। আমরা সবাই জানি যে হামজা হরফটা কোনো হরফের সাথে মিলিতভাবে লেখা যায় না, কোনো হরফের সাথে হুম। মিলিতভাবে মিলিয়ে লেখা যায় না। লেখা যায় না। এখন এই হামজা হরফটা কোনো শব্দের শুরুতে, মাঝখানে বা শেষে যদি আসে, তখন কিভাবে আসবে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। হামজা হরফটা যদি শব্দের শুরুতে, শেষে, হামজা অনেক অনেক জায়গায় কিভাবে আসবে, শুধু হামজা আমরা যেভাবে লিখি না, এইভাবেই আসবে। আবার অনেক অনেক জায়গায় ওয়াও লেখা থাকবে, তার উপরে হামজা থাকবে, এই যে এখানে যেরকম ভাবে আছে, তাই না? অনেক অনেক জায়গায় জি জিম লেখা থাকবে, তার উপরে হামজা থাকবে, ঠিক না? জি আবার অনেক জায়গায় জি কিছু না, জাস্ট এরকম একটা লেখা থাক, এর উপরে হামজা থাকবে, এরকম থেকে এর উপরে হামজা। ঠিক আছে, এগুলো আমাদের খেয়াল করতে জি। হবে। এখন এই জায়গায় যে জিনিসটা আমাদের শেখার বিষয় সেটা হচ্ছে, যে হরফের উপরে হামজা থাকবে, যে হরফের উপরে হামজা থাকবে সেই নিচের হামজা হরফটা থাকবে। বাদ যাবে। যেরকম ভাবে এখানে ওয়াবের উপরে হামজা আছে, তাই না? তো আমরা এই হামজাকে হুম। ধরে পড়বো। এখানে জবরজের পেশ যদি থাকতো, মনে করেন এখানে একটা জবর আছে, এখানে কি আছে? জবর আছে। জবর। জবর আছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, এখানে তো আমরা দেখতে পাচ্ছি একটা জবর আছে, কয়টা জবর? একটা। একটা একটা জবর। জবর। আচ্ছা, আমি একটু আপনাদের বোঝানোর ক্ষেত্রে পার্মানেন্ট কালারটা দিই। এই যে মনে করেন এই যে জবর আছে, দুইটা হরফের উপরেই একটা জবর আছে, কয়টা জবর আছে? একটা। 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 এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই জবরটা কোন হরফের সাথে আমাদের পড়তে হবে, এখানে কি আমরা ওয়াও, ওয়াও জবর ওয়া পড়বো, নাকি হামজা জবর আ পড়বো, তাই না? এটা একটা প্রশ্ন আসতে পারে না? হাম। এখন এই জায়গায় আমাদের তার উত্তরটা হচ্ছে, এখানে যখন আমরা এরকম কোনো জায়গায় এরকম দেখতে পারবো, তখন আমাদের এই নিচে যে হরফটা থাকবে, ওয়াও হোক বা ইয়া হোক বা যেটাই হোক না কেন, সেই হরফটা বাদ যাবে, ঠিক আছে? আমরা এই জায়গায় হামজা ধরে পড়বো, এখানে কি পড়বো? হামজা ধরে, হামজা জবর আ, কি পড়তে হবে? হামজা জবর আ। হামজা জবর আ। আচ্ছা, জাইন, আপনি কি বুঝতে পারছেন এটা? জি। আচ্ছা, কি আমি বুঝতে পারছেন? বুঝেছি। কি বুঝতে পারছেন, কে বুঝাইতে পারবে কারণ তাকে একটু বলেন তো, হাত তোলেন, কে বুঝাইতে পারবে এই বিষয়টা আমাকে? আমি। জাইন তো বললেন যে আপনি বুঝেছেন, আপনি বুঝাইতে পারবেন না জাইন? আচ্ছা, রাফি হাত নামান, আপনি বুঝাইতে পারবেন, আমি আরেকবার বুঝাই, ঠিক আছে? যে জায়গায় এরকম কোন হরফ আসবে, ওয়াও বা ইয়া বা যে কোনো হরফের উপরে যদি হামজা আসে, তখন নিচের যে হরফটা সেটা বাদ যাবে, আমাদের হামজা ধরে পড়তে হবে। আমাদের কি ধরে পড়তে হবে? হামজা হামজা হামজা। ধরে। ধরে পড়তে হবে। এবার কে বুঝাতে পারবে? হুম, রাফি যে পারবে আমি জানি। জাইন হাত তুলছে, দেখি জাইন আমার একটু বুঝাই বলেন বিষয়টা, কি বুঝছেন আপনি? বলেন রাফি, এই জাইন, দ্রুত জাইন, সময় নাই, বলেন। তাহলে হাত তুললেন কেন, বলতে পারতেছেন না, হাত তুললেন কেন? রাফি বলেন তো, বুঝাই আমার একটু দ্রুত। কারণ এখানে হামজার উপরে তো জবর আছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমার প্রশ্নটা হচ্ছে এরকম, যে যেখানে আমরা এরকম হরফ দেখতে পারবো যে ওয়াও এবং হামজা এরকম ভাবে লেখা আছে বা ইয়া হামজা লেখা আছে, তো এখানে আমরা কোন হরফটা ধরে পড়বো? হামজা। উপরের হরফটা। হামজা হামজা। হরফটা ধরে পড়বো।
আর আমাদের নিচে যে হরফটা, হামজার নিচে যে হরফটা থাকবে সেটা আমরা বাদ দিয়ে পড়বো, ঠিক আছে? জি। জি। এবার বুঝতে পারছেন সবাই? জি। জি। মাশাআল্লাহ। তাহলে আজকে আপনাদের পড়া থাকবে এই পৃষ্ঠাটা, এইখান থেকে নিয়ে, এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই ক্লাসের ভিডিওটা আপনারা একটু বাসায় দেখে নিবেন, বাসায় দেখে একটু ভালোভাবে প্র্যাকটিস করে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জি। ইনশাল্লাহ। আচ্ছা, খানার জি শুরুতে কে কে ইনশাল্লাহ। দোয়া পড়ে খানা খায়? হুম। খানার শুরুতে কে কে দোয়া পড়ে খানা খায়? মাশাআল্লাহ। জাইন বলেন তো, দোয়াটা বলেন তো কি? জাইন গভীর চিন্তায় চলে গেছে। জাইন বলেন দোয়াটা কি হবে, বলেন। বিসমিল্লাহি। ওয়ালা। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ। যাই হোক, নতুন শিখছেন তো এই জন্য মনে হয় প্রথমটুকু মনে পড়তেছিল না। যাই হোক, এইভাবে চেষ্টা করবেন প্রতিনিয়ত এটা আমলে পাবন্দি করা, ঠিক আছে? যখন এটা আপনারা জি। প্রতিনিয়ত এটা আমল করবেন, এর উপরে একদম ঠুটস্থ হয়ে যাবে। আপনাদের স্মরণ করাও লাগবে না, এমন সময় চলে আসবে যে অটোমেটিক আপনার মুখ দিয়ে দোয়া বেরোবে। খানা শুরু হলে আপনার অটোমেটিক আপনি দোয়া পড়বেন, এটা আর ভুলও হবে না। এই জন্য এটা কি করতে হবে, আমলে পাবন্দি করতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। আজকের ক্লাসের ভিডিওটা অবশ্যই একটু দেখে নেবেন, আর নিয়মিত ক্লাসে জয়েন থাকার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।